কিন্তু ওই যে বললাম এতিম কিতাব, যে যার মতন বলতে পারে, যে যার মতন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে, আবার বলে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখানে লেবাসের প্রয়োজন নাই, দাড়ির প্রয়োজন নাই। এগুলো সব অন্ধ কথা। নবীজি তো জুব্বা পরছেন, সেই দেশের পোশাক জুব্বা, আরবের পোশাক কি জুব্বা। সুতরাং এটা কোনো জরুরি বিষয় না। নবীজি আরবি ছিলেন বলে সেখানে খেজুর খেতেন, পাকিস্তানি হলে রুটি খেতেন, নবী বাংলাদেশে আসলে কি খেতেন, ভাত খেতেন, এইটুকুন বলছেন, আর বলেন নাই। আবার পোশাক এটা বলছেন নবী আরব দেশে আসছেন, সেই কারণে কি পরছেন, জুব্বা পরছেন। তো তোমার আগের খেজুর আর রুটির সঙ্গে জনগণকে যেটা বুঝাইতে চাও, যে এটাও বলো নবী যদি আমেরিকায় আসতেন শার্ট প্যান্ট পরতেন, এটাই তো বলতে চাও যে না এরকম লেবাস এটা কোনো ব্যাপার না, এটা ওই দেশে আসছেন বলে সেটা পরছেন। বাংলাদেশে আসলে লুঙ্গি পরতেন আর শার্ট পরতেন। কতটা জাহেল, কত মূর্খ, কত বেয়াদব, কত গোস্তাখেরা, কত সীমা লঙ্ঘনকারীরা। এক সাহাবী গেলেন কোন এক এলাকায় দাওয়াত দিতে, আঙ্গুল চেটে খাবেন, প্লেট পরিষ্কার করে খাবেন। পাশের থেকে একজন বলল, যে এলাকায় আমরা দিনের দাওয়াত দিতে আসছি এরা তো ভোগ বিলাস করে, উল্লাস করে, খায় ফেলে, আপনি যদি এইভাবে আঙ্গুল চেটে চেটে খান এরা মনে করবে ইসলাম কেমন ধর্ম। কমপক্ষে এদের ইসলাম কবুলের স্বার্থে আজকে আপনি এই সুন্নতটা একটু মুলতবি রাখেন, যাতে করে তারা ইসলাম গ্রহণ করে। তিনি বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাই লোমাকা, এ অমুসলিম মুশরিকদের, আহাম্মকদের জন্য আমি আমার প্রিয় নবীর একটা সুন্নত বর্জন করব। আল্লাহ পাক তো আমাদের কি ইজ্জত পৃথিবীতে দান করেছেন এই সুন্নতের বরকতে, সুন্নত ছাড়বো না। কে ইসলাম গ্রহণ করে করে, কে করে না সেটার জবাব সে দিবে। আমি আমার প্রিয় নবীর একটা সুন্নত ছাড়বো না। আমার তো কাজ, আমার যা করা সেটা আমিই করবো। এখন মানুষ হাসতে হাসতে সুন্নত ছাড়ে। ও সুন্নত এটা ছেড়ে দেওয়ার জিনিস, নফল না মুস্তাহাব। বুঝছি মুস্তাহাব মানে হলো না করার জিনিস, সুন্নত এটা তো না করার জিনিস। এভাবে ছাড়ে, যে নফল ছাড়ে তার সিরিয়াল আসে কি ছাড়ার, সুন্নত ছাড়ার। যে সুন্নত ছাড়ে তার সিরিয়াল আসে কি ছাড়ার, ওয়াজিব ছাড়ার। যে ওয়াজিব ছাড়তে অভ্যস্ত হয় তার সিরিয়াল আসে কি ছাড়ার, ফরজ ছাড়ার। যে ফরজ ছাড় অভ্যস্ত হয় তার ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায় ইমান হারার।